আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফিফ ইজি হ্যান্ডিক্রাফটে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের পুঁতি দিয়ে এই ফুলদানিটি তৈরি করে দেখাবো। ফুলদানিটি তৈরি করার জন্য এইখানে আমি 12 নাম্বার পৃথিবী পুঁতি ব্যবহার করেছি। এইটা গোলাপি রঙের ডাবল সেটের পৃথিবী পুঁতি, কিন্তু দুইটি আকাশি কালার এবং গোলাপি কালার। এইটি গোলাপি কালারটি 80 গ্রামের মতো লাগবে আর এইটি 20 গ্রামের মতো লাগবে। আপনারা চাইলে একই রং দিয়েও করতে পারেন অথবা একাধিক রং দিয়েও করতে পারেন। আর রক সুতা আমি এখানে 70 নাম্বার ব্যবহার করেছি। তো দর্শক, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, ফুলদানিটি তৈরি করার জন্য রক সুতার মধ্যে আমরা প্রথমে 6টি পুঁতি নিয়ে নিব। 6টি পুঁতি নিয়ে নেওয়ার পরে আমরা হাতের যে ডান পাশে রক সুতাটি আছে সেইটি প্রথম যে পুঁতিটি আছে তার মধ্যে দিয়ে রক সুতার মাথা দুটি আমরা একসঙ্গে করে টান দিলেই একটি কিন্তু 6-এর ঘর তৈরি হয়ে যাবে। পরের লাইনটি করব 1 কমন 6-এর ঘর। 1 কমন 6-এর ঘর করার জন্য দেখুন রক সুতার মধ্যে কিন্তু একটি পুঁতি আছে, তাহলে আরো 5টি পুঁতি লাগবে। হাতের বাম পাশে আমরা 5টি পুঁতি দিয়ে নিব। 5 পুঁতি দিয়ে নেওয়ার পরে হাতের ডান পাশে রক সুতাটি একইভাবে প্রথম পুঁতিটির মধ্যে দিয়ে 2 রক সুতার মাথা দুটি একসঙ্গে করে টান দিলে কিন্তু ক্রস হয়ে যাবে। সেই সাথে কিন্তু একটি 1 কমন 6-এর ঘর তৈরি হয়ে যাবে। আমরা সম্পূর্ণ লাইনটি 1 কমন 6-এর ঘর করব। 1 কমন 6-এর ঘর করার জন্য হাতের ডান পাশে রক সুতা দিয়ে সামন থেকে 1 পুঁতি করে কমন নিব। থাকলো 2 পুঁতি, কমনের একটি ফুলের একটি, তাহলে 2 পুঁতি থাকলো। তাহলে হাতের বাম পাশে আমরা 4টি পুঁতি নিব। একইভাবে ডান পাশে রক সুতা দিয়ে ক্রস করে কিন্তু আমাদের একটি করে 1 কমন 6-এর ঘর তৈরি করে নিতে হবে। অর্থাৎ ডান পাশে রক সুতা দিয়ে 1 পুঁতি করে কমন নিতে হবে। থাকবে 2 পুঁতি। হাতের বাম পাশে 4টি করে পুঁতি দিয়ে ক্রস করে আমাদের 1 কমন 6-এর ঘর তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, আমরা একদম শেষ ঘরে চলে এসেছি। দেখুন, আমরা পুঁতিটিতে কমন নিব, তার সাথে কিন্তু প্রথম যে ফুলটি করেছিলাম সেই ফুলের প্রথম এই যে পুঁতিটি আছে সেই পুঁতিটি আমাদের নিয়ে নিতে হবে। থাকলো 3 পুঁতি, কমনের একটি, 2 ফুলের 2টি, 3টি। 6-এর ঘর করার জন্য হাতের বাম পাশে 3 পুঁতি দিয়ে নিব। ক্রস করে আমাদের একটি 1 কমনে 6-এর ঘর তৈরি হয়ে যাবে। সেই সাথে কিন্তু আমাদের এই সার্কেলটি পূর্ণ, অর্থাৎ এই লাইনটি পূর্ণ হয়ে যাবে। ভিউয়ার্স, আপনাদের বলে রাখি, কাজটি যদি আপনারা সরাসরি সুন্দর করে মজবুত করতে চান তাহলে কিন্তু এইটি ক্রস করার পরিবর্তে কিন্তু গিট দিয়েও আপনারা কাজটি করতে পারেন। প্রত্যেকটি লাইনের শেষে যদি গিট দেন তাহলে কিন্তু কাজটি আরো বেশি মজবুত হবে। আবার অনেকে টেনে টেনে করে, যার কারণে অনেক সময় মনে হয় যে আমার গিট দেওয়ার প্রয়োজন নয়, তবে গিট দিলে অনেক সময় কাজটি অনেক বেশি মজবুত হয়। দেখুন, এইখানে আমরা 2 কমনে কাজ করব। 2 কমনে কাজ করার জন্য একটি পুঁতি আমাদের কমন আছে, সামন থেকে আমরা আরেকটি পুঁতি কমন নিচ্ছি। তাহলে থাকলো 2 পুঁতি। আমরা 2 কমন 6-এর ঘর করব। 2 কমন 6-এর ঘর করার জন্য হাতের বাম পাশে 4টি পুঁতি নিব। ভিউয়ার্স, ক্রস করে এই লাইনটি কিন্তু শুধুমাত্র 2 কমনেরও হবে না, 1 কমনেরও হবে। এইটি 2 কমন করলাম, এখন 1 কমনের করব, অর্থাৎ 2 সূত্রে একই লাইনে প্রয়োগ করতে হবে। আমরা একটি পুঁতি কমন নিলাম, 2 কমন 6 হলো আর 1 কমন 5 হবে। এই 1 কমন 5 করার জন্য দেখুন একটি পুঁতি কমন নিলাম আর ফুলের আছে একটি, 2টি, তাহলে হাতের বাম পাশে 3টি পুঁতি লাগবে। একইভাবে কিন্তু আমাদের ক্রস করে 5-এর ঘরটি করে নিতে হবে। দেখুন, প্রথমে 2 কমন 6, তারপর 1 কমন 5, আবার কিন্তু 2 কমন 6। এখন 2 কমন 6 করার জন্য দেখুন 2টি পুঁতি কমন নিচ্ছি। হাতের ফুলের সহ মোট 3টি পুঁতি থাকলো কিন্তু রক সুতার মধ্যে। হাতের বাম পাশে তাহলে 6-এর ঘর করার জন্য 3টি পুঁতি লাগবে। ভিউয়ার্স, ক্রস করে কিন্তু 2 কমন 6 আরেকটি করে নিলাম। 2 কমন 6, 1 কমন 5, 2 কমন 6, আবারও কিন্তু 1 কমন 5। আমাদের একটি পুঁতি কমন নিতে হবে। থাকলো 2 পুঁতি। হাতের বাম পাশে 3টি করে পুঁতি, অর্থাৎ 3 পুঁতি নিয়ে আমাদের ক্রস করে 1 কমন 5-এর ঘর তৈরি করতে হবে। এইভাবে সম্পূর্ণ লাইনটি 2 কমন 6, তারপর 1 কমন 5, আবারও 2 কমন 6, 1 কমন 5 এই করে নিতে হবে। শেষ ঘরে ফিরে আসছি। ভিউয়ার্স, আমরা একদম শেষ ঘরে চলে এসেছি। দেখুন, আমরা পুঁতিটি কমন নিব, অর্থাৎ লাইনের যে পুঁতিটি সামন থেকে আর প্রথম যে ফুলটি করেছিলাম সেই ফুলের প্রথম পুঁতিটি আমরা কমন নিয়ে নিব। তাহলে রক সুতার মধ্যে থাকলো 3 পুঁতি, কমনের একটি, 2 ফুলের 2টি, 3 পুঁতি। দেখুন দর্শক, এইখানে 2 কমন 6 পড়েছে, এখানেও 2 কমন 6 পড়েছে, তাই মাঝখানে কিন্তু 1 কমন 5 পড়বে। তো 3টি পুঁতি আছে। হাতের বাম পাশে আর 2টি পুঁতি দিয়ে নিব।
ক্রস করে আমরা একটি 1 কমন পাঁচের ঘর করব, সেই সাথে কিন্তু এই লাইনটিও আমাদের শেষ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমরা পরের লাইনের কাজে চলে যাব। পরের লাইনের কাজটি হবে 2 কমনের হিসাবটি একই আছে, কিন্তু ঘরের হিসাবটি একটু অন্যরকম হবে। দেখুন রক্সুতার মধ্যে 1 পুঁতি আছে, হাতের ডান পাশে রক্সুতা দিয়ে আমরা সামনের ফুল থেকে আরেকটি পুঁতি কমন নিচ্ছি। দেখুন 2 ফুল থেকে কিন্তু 2 পুঁতি কমন, 2 কমনের কিন্তু এটাই হিসাব, 2 ফুল থেকে 2 পুঁতি কমন। আমরা প্রথমে 2 কমন 6 একটি ঘর করব, তাই 2 পুঁতি আছে আর 4 পুঁতি নিব। ভিউয়ার্স, ডান পাশে রক্সুতাটি পুঁতিটির মধ্যে অর্থাৎ প্রথম পুঁতিটির মধ্যে দিয়ে টান দিলেই ক্রস হয়ে যাবে, সেই সাথে কিন্তু আমাদের 2 কমনে একটি 6 ঘর তৈরি হয়ে যাবে। দেখুন আমরা বলেছিলাম 2 কমনেরই কাজ হবে সম্পূর্ণ লাইনটি, যেমন আগের লাইনটি 2টি সূত্র হয়েছিল 2 কমন আর 1 কমন, এই লাইনটি 2 কমনেরই হবে, কিন্তু একটি ঘর হবে 2 কমন 6 ঘর আর একটি হবে 2 কমন 5 ঘর। আমরা 2টি পুঁতি কমন নিচ্ছি। 2 পুঁতি কমন নেওয়ার পর দেখুন রক্সুতার মধ্যে থাকলো 3 পুঁতি, এই যে 2টি আর একটি 3টি, তাহলে 5 ঘর করার জন্য হাতের বাম পাশে 2টি পুঁতি নেব। ক্রস করে একটি 2 কমন 5 ঘর তৈরি করে নিব। দেখুন আবারও আমরা 2 কমন নিব, 2 কমন 6 ঘর করেছি, তারপরে করলাম 2 কমন 5, আবারও কিন্তু 2 কমন 6 হবে। দেখুন তাহলে 3টি পুঁতি থাকলো, 2 কমন 6 ঘর করার জন্য হাতের বাম পাশে আর 3টি পুঁতি নিব। ভিউয়ার্স, ক্রস করে 2 কমন একটি 6 ঘর তৈরি করে নিয়েছি। 2 কমন 6, 2 কমন 5, 2 কমন 6, আবারও কিন্তু 2 কমন 5, তাই 2টি পুঁতি আমাদের কমন নিয়ে নিতে হবে। 2 পুঁতি কমন নেওয়ার পরে থাকবে 3 পুঁতি ফুলেরটি সহ, তাহলে 3 পুঁতি থাকলে 5 ঘর করার জন্য হাতের বাম পাশে আর 2টি পুঁতি লাগবে। ক্রস করে দিয়ে আরো একটি 2 কমন 5 ঘর আমরা তৈরি করে নিব। এইভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ লাইনটি তৈরি করে নিতে হবে। 2 কমন 6, তারপর 2 কমন 5, আবারও 2 কমন 6, তারপর 2 কমন 5, শেষ ঘরে ফিরে আসছি। ভিউয়ার্স, আমরা একদম শেষ ঘরে চলে এসেছি। দেখুন আমরা নিচ থেকে 2 পুঁতি কমন নিয়ে নিব আগে, তারপরে প্রথম যে ফুলটি করেছিলাম সেই ফুলের প্রথম পুঁতিটি আমাদের নিয়ে নিতে হবে। তাহলে রক্সুতার মধ্যে 4টি পুঁতি থাকলো, কমনের 2টি আর ফুলের 2টি, 4টি। দেখুন 2 পাশে কিন্তু 2 কমন 6 ঘর পড়েছে, মাঝখানে 1 কমন 5 মানে 2 কমন 5 ঘর পড়বে। যেহেতু 4টি পুঁতি এখানে আছে, 5 ঘর করার জন্য এইখানে শুধুমাত্র একটি পুঁতি আমরা দিয়ে ক্রস করে নিব এবং সেই সাথে কিন্তু এই লাইনটিও শেষ হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা 1 কমনে কাজ করলাম, 2 কমনে কাজ করলাম, আমরা এবার করব 3 কমনে কাজ। 3 কমনে কাজ করার জন্য দেখুন 1 পুঁতি কমন আছে, হাতের ডান পাশে রক্সুতা দিয়ে আমরা সামন থেকে একটি পুঁতি কমন নিব এবং বাম পাশে রক্সুতা দিয়ে আমরা পিছন থেকে অর্থাৎ বাম সাইড থেকে একটি পুঁতি কমন নিব। 2 কমনের বিষয়টি 2টি ফুল থেকে, আর 3 কমনের বিষয় হলো 3টি ফুল থেকে কমন। দেখুন এই ফুল থেকে একটি, মাঝে একটি, এই ফুল থেকে একটি, 3টি পুঁতি কমন। তাহলে 7 ঘর করার জন্য হাতের বাম পাশের রক্সুতার মধ্যে আর 4টি পুঁতি দিয়ে নিব। ফেয়ার 4টি পুঁতি দিয়ে ক্রস করে কিন্তু 3 কমনে একটি 7 ঘর তৈরি করে নিতে হবে। দেখুন এখন একইভাবে কিন্তু আমাদের সামন থেকে 3টি করে পুঁতি কমন নিতে হবে, আর ফুলের থাকবে একটি, মোট 4টি পুঁতি কিন্তু থাকবে রক্সুতার মধ্যে। এই যে 3টে একটি 4টি, তাহলে হাতের বাম পাশের রক্সুতায় 3টি করে পুঁতি দিয়ে ক্রস করে নিব। ক্রস করে কিন্তু আরো একটি 4 ঘর অর্থাৎ 3 কমনের 7 ঘর তৈরি হয়ে যাবে। এইভাবে আমাদের 3টি করে পুঁতি কমন নিতে হবে, থাকবে 4টি পুঁতি, শুধুমাত্র 3টি করে পুঁতি দিয়ে 3 কমন একটি করে 7 ঘর তৈরি করে নিতে হবে। শেষ ঘরে ফিরে আসছি। ভিউয়ার্স, আমরা একদম শেষ ঘরে চলে এসেছি। আমরা একইভাবে পুঁতি 3টি কিন্তু কমন নিয়ে নিব, তারপরে প্রথম ফুলের প্রথম পুঁতিটি আমাদের কিন্তু নিতে হবে এইভাবে। তাহলে রক্সুতার মধ্যে থাকলো 5 পুঁতি, কমনের 3টি আর 2 ফুলের 2টি, 5টি, হাতের বাম পাশে 2টি পুঁতি দিয়ে নিব। ভিউয়ার্স, এইখানে আমরা ক্রস করব না, গিট দিয়ে নিব কাজটি মজবুত করার জন্য। গিট দিয়ে নেওয়ার পরে আমরা পরের কাজে চলে যাব। দেখুন আমাদের পরের কাজটি করার জন্য সুতাটি সেট করতে হবে। সেই ক্ষেত্রে যেভাবে রক্সুতাটি আছে প্রথমে সেইভাবে করিয়ে দেখাচ্ছি। দেখুন আমরা বাম পাশের পুঁতিটির মধ্যে দিয়ে নিলাম, ক্রস করলে কিন্তু এই পজিশনে থাকতো। ভিউয়ার্স, আমরা
পরের লাইনটি করব। দেখুন 2 ফুল থেকে 2 পুঁতি কমন নিলাম। আমরা এই ঘরটি করব 2 কমনের সাতের ঘর, এটি করেছিলাম 3 কমনের সাতের ঘর, আর এটি করব 2 কমনের সাতের ঘর। তো 2 কমনের সাতের ঘর করার জন্য 2টি পুঁতি আছে হাতের বাম পাশে, আর 5টি পুঁতি দিয়ে নিব। 5 পুঁতি দেওয়ার পর হাতের ডান পাশের অক্ষতাটি প্রথম পুঁতিটির মধ্যে দিয়ে টান দিলে ক্রস হয়ে যাবে, সেই সাথে কিন্তু 2 কমন একটি সাতের ঘর তৈরি হয়ে যাবে। হাতের বাম পাশে অর্থাৎ ডান পাশের অক্ষতা দিয়ে আমরা 2টি করে পুঁতি কমন নিব। থাকবে 3 পুঁতি, 2 পুঁতি কমনের আর ফুলের একটি, তাহলে মোট 3টি সাতের ঘর করার জন্য হাতের বাম পাশে 4টি পুঁতি দিয়ে নিব। ভিউয়ার্স 4 পুঁতি দিয়ে নেওয়ার পরে ক্রস করে একইভাবে কিন্তু 2 কমন একটি সাতের ঘর আমরা তৈরি করে নিব। একইভাবে আমরা সামন থেকে 2টি করে পুঁতি কমন নিব, আর থাকবে 3 পুঁতি। শুধুমাত্র 4টি করে পুঁতি দিয়ে ক্রস করে একটি করে 2 কমনের সাতের ঘর তৈরি করে নিব। শেষ ঘরে ফিরে আসছি। ভিউয়ার্স আমরা একদম শেষ ঘরে চলে এসেছি। দেখুন নিচ থেকে 2 পুঁতি কমন নিয়েছি, আর এই যে প্রথম যে ফুলটি করেছিলাম তার প্রথম যে পুঁতিটি থাকবে এই পাশ থেকে, সেইটি আমাদের নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে 4 পুঁতি থাকবে রক্সতার মধ্যে। দেখুন 2টি কমনের আর 2 ফুলের 2টি 4টি, তাহলে সাতের ঘর করার জন্য হাতের বাম পাশে 3টি পুঁতি নেব। 3 পুঁতি নেওয়ার পরে ভিউয়ার্স আমরা ডান পাশের রক্সতা দিয়ে ক্রস করে নিব, আর আপনারা যদি চান তাহলে গিট দিয়ে নিতে পারেন। দেখুন এই লাইনটি কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আপনারা ভিউয়ার্স আমরা পরের লাইনের কাজে চলে যাই। পরের লাইনটি হবে 2টি সূত্রে। আমরা 2টি সূত্রে কাজটি করব। 1 পুঁতি কমন আছে, আমরা ডান পাশের রক্সতা দিয়ে আরো একটি পুঁতি কমন নিব। 2 ফুল থেকে আমরা কিন্তু 2টি পুঁতি কমন নিলাম। 2 কমনের কাজ হবে এইটি, 2 কমন 6 এর ঘর। 2 কমন 6 এর ঘর জন্য 2 পুঁতি আছে, আরো 4টি পুঁতি দিয়ে নিব। ভিউয়ার্স আমরা 4টি পুঁতি দিয়ে নিয়েছি। তারপরে ক্রস করে একটি 2 কমন 6 এর ঘর তৈরি করে নিব। তারপরে হাতের ডান পাশের রক্সতা দিয়ে আমরা একটি পুঁতি কমন নেব। তাহলে রক্সতার মধ্যে থাকবে 2টি পুঁতি। আমরা বলেছিলাম 2 সূত্রে হবে, একটি করব 2 কমন 6 আর একটি করব 1 কমন 5। আমরা কিন্তু নিচে করেছি এইভাবে, এই যে এই লাইনটি 2 কমন 6 1 কমন 5, সেই একই সূত্র প্রয়োগ হবে কিন্তু সম্পূর্ণ লাইনটি। 2 কমন 6 করলাম, এখন 1 কমন 5 করব। 1 কমন 5 করার জন্য দেখুন 2টি পুঁতি আছে, হাতের বাম পাশে 2টি পুঁতি নেব। ভিউয়ার্স আমি একটি পুঁতি কমন নিয়েছি, ফুলের একটি আছে 2টি। 1 কমন 5 এর ঘর করার জন্য হাতের বাম পাশে 3টি পুঁতি নেব। ভিউয়ার্স 2 কমন 6 করলাম, 1 কমন 5 করলাম, এখন করব 2 কমন 6। 2 কমন 6 করার জন্য আমরা 2টি পুঁতি কমন নিব। 2 কমন 6 এর ঘর করার জন্য দেখুন 2টি কমন নিয়েছি, ফুলের একটি আছে 3টি, তাহলে হাতের বাম পাশে আরো 3টি পুঁতি লাগবে। ভিউয়ার্স ক্রস করে আরো একটি 6 এর ঘর করে নিয়েছি। আবার 1 কমন 5 হবে। 2 কমন 6 1 কমন 5 2 কমন 6 1 কমন 5, এইভাবে কিন্তু সম্পূর্ণ লাইনটি আমাদের করে নিতে হবে। শেষ ঘরে ফিরে আসছি। আমরা একদম শেষ ঘরে চলে এসেছি। দেখুন নিচ থেকে পুঁতিটি কমন নিয়ে নিয়েছি, আর এই যে প্রথম যে ফুলটি করেছিলাম সেই ফুলের প্রথম পুঁতিটি আমাদের নিয়ে নিতে হবে। দেখুন 3 পুঁতি থাকলো, 2 পাশে 2 কমন 6 এর ঘর করেছে, তাই মাঝখানে এটি 1 কমন 5 এর ঘর পড়বে। তাহলে আমরা 2টি পুঁতি নিয়ে নিব, যেহেতু 3টি পুঁতি আছে। ভিউয়ার্স এইখানে আমরা গিট দিয়ে নিব, শক্ত করে 2টি গিট দিয়ে নিব। আর ভেস্টটি তৈরি করার কাজ এখানেই শেষ, তাই আমরা শক্ত করে গিট দিয়ে নিব। গিট দিয়ে নেওয়ার পরে রক্সতা 2টি বেশ কিছু পুঁতির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে ফেলবো। ভিউয়ার্স আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো তা জেনে কমেন্টস করবেন, আর লাইক করে দিবেন, আর শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে চ্যানেলের ভিডিও আপডেট জানার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।